ऐसे जो कारण जो कटेगा, आदमी लोग का पानी का तकलीफ नहीं होगा। छोटा छोटा बच्चा है, आदमी लोग को गुर्बती हाल जो हो रहा है, घर से बेघर हो जाएगा। कहाँ जाकर रहेगा? फुटपाथ पर रहेगा, ट्यूशन पर जाकर सोएगा, नहागा। आरो आदमी लोग कितना पूरा पब्लिक लोग जितना काट रहा है लाइन, वो क्या करेगा आदमी? নীলফামারীর সৈয়দপুরে ৪ দফা দাবিতে দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করেছেন আটকে পড়া উর্দুভাষী ২৩টি ক্যাম্পের কয়েক শত নারী পুরুষ। রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লন চত্বরে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিউনিটি এসপিজিআরসি সৈয়দপুর শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। আমরা বলতে চাই আমাদের এই বাংলার মাটিতে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করা হোক। প্রিয় সাথী ও বন্ধুগণ, বারবার 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 এই উর্দুভাষীর উপরে অত্যাচার জুলুম কেন? ধর্মঘটে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ৪ দফা দাবি না মানলে পরবর্তীতে আমরা আরো কঠোর আন্দোলনে যাব। ৪ দফা দাবিগুলো হলো সরকারিভাবে পুনর্বাসন, বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ, রেলওয়ে সহ অন্যান্য জায়গা থেকে উচ্ছেদ অভিযান বন্ধ এবং বৈষম্যমুক্ত মৌলিক অধিকার নিশ্চিতকরণ। আমাদের দাবি মর্যাদার সাথে উর্দু ভাষীদের ক্যাম্পে বসবাসরতদের সরকারিভাবে পুনর্বাসন করা। ২. সকল ক্যাম্পে উর্দু ভাষীদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান বন্ধ করা। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত রেলওয়ে জায়গা সহ অন্যান্য জায়গা থেকে ক্যাম্প উচ্ছেদ বন্ধ করুন। ক্যাম্পে বসবাসরত উর্দু ভাষীদের বৈষম্যের হাত থেকে রক্ষা করে শ্রম অধিকার প্রদান ও মৌলিক অধিকার নিশ্চিত করা। উল্লেখিত দাবিসমূহ আপনাদের সকলের সহযোগিতা দ্রুত সমাধান হোক, এটাই আমাদের প্রত্যাশা। আন্দোলনকারীরা বলেন, বাংলাদেশ স্বাধীনের পর থেকে উর্দুভাষী ক্যাম্পদের সরকারিভাবে বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করে আসছে, কিন্তু পুনর্বাসন না করেই হঠাৎ সরকার এসব সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেখুন এই অসহায় নিরীহ মানুষ কিভাবে থাকে, ছোট্ট ছোট্ট একটি ঘরে ক্যাম্পের মধ্যে বসবাস করে, মুরগি ছাগলের মতো, কুকুর ছাগলের মতো। তাদের কি জীবন নেই? তারা কি মানুষ নেই? তারাও তো মানুষ। তাদের বেঁচে থাকার অধিকার আছে, তাদের আরাম আয়েশের অধিকার আছে। সেই অধিকারের বিনিময়ে এখান থেকে আমরা সরকারকে দাবি জানাতে চাই, এরপরেও যদি আমাদের সারা বাংলাদেশে কোনো ক্যাম্প বা ক্যাম্পের বিদ্যুৎ উচ্ছেদ করা হয়, তাহলে আমরা পরবর্তীতে কঠোর আন্দোলনে যাব ইনশাআল্লাহ।